কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং যন্ত্রের ব্যবহার নিয়েই আমাদের আজকের বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বীর উদ্ভাবিত আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার নিয়ে। বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ শুরু হওয়ার কারণেই খাদ্য উৎপাদন বেড়ে গেছে। কৃষি কাজের প্রতিটি স্তরে যান্ত্রিকীকরণ নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন আরও বেড়ে যাবে। বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ বেশ পিছিয়ে ছিল। 1988 সালে বন্যার পর কৃষি যান্ত্রিকীকরণের যাত্রা শুরু হয়। ক্রমে কৃষি যান্ত্রিকীকরণের প্রতিটি কৃষকের আগ্রহ বেড়ে যায়। চাহিদা সৃষ্টি হয় বীজ বপন, সার প্রয়োগ, শস্য কর্তন, শস্য মাড়াই ও শস্য ঝাড়াই সহ নানান কাজে কৃষি যন্ত্রের ব্যবহার। তারই ফলশ্রুতিতে বর্তমানে দেশে প্রায় 90% জমি পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে। ফসল কর্তন ও মাড়াই যন্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়ার বিষয়ে কৃষক ভাইরা উদ্গ্রীব হয়ে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কম দামে মানসম্পন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করে যাচ্ছে। উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি মাঠ পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ESMA পারে প্রকল্পের মাধ্যমে অনেকগুলো প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর মধ্যে গ্রেন কালেক্টর অন্যতম। তো গ্রেন কালেক্টরের মাধ্যমে জমি চাতালে বা উঠানে শুকাতে দেওয়া ধান গম খুব সহজেই খুব অল্প সময়ে উঠানো যায়। ধান উঠান, শুকানো ধান বস্তাবন্দি এবং ঝাড়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। মহিলাদের এই সহজভাবে করার জন্য এই মেশিনটি উদ্ভাবন করা হয়েছে। অল্প সময়ে খুব দ্রুত এই কাজগুলো করা যায়। তা এই মেশিন দিয়ে যখন ধানটা ওঠা হয় তখন ধানটা ঝাড়া হয়ে যায়, ধান থেকে ধুলাবালি ময়লা বের হয়ে যায় এবং ধানটা সহজে বস্তাবন্দি হয়ে যায়। তো এই মেশিনটা আসলে ছোটো ফার্মার এবং চাতালে যারা আছে এদের জন্য খুবই উপযোগী আর কি। অটো সিড সোলারের সাহায্যে রিমোট কন্ট্রোল ব্যবহার করে ট্রেতে ধানের চারা উৎপাদন হচ্ছে। রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধানের সে চারা কম সময়ে, কম শ্রম ও কম খরচে রোপণ করছেন কৃষক। উদ্ভাবিত আলোকফাদ ব্যবহার করে ধান উৎপাদনে খরচ কমে যাচ্ছে এবং পরিবেশ সংরক্ষিত হচ্ছে। হোল ফিড কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করে কৃষক অল্প সময়ে মাঠের ধান ঘরে তুলতে পাচ্ছেন স্বল্প খরচে। রাইস ফ্লাওয়ার বা স্পাইস মিল ধান, মশলা ও আটা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। মিনি রাইস মিল কৃষক পর্যায়ে স্বল্প পরিসরে ধান থেকে চাউল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। গ্রেন কালেক্টর দ্বারা চাতালের রৌদ্রে শুকানো ধান বস্তায় সংগ্রহ করা হচ্ছে। যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষের খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে এসব যন্ত্র তৈরি করা হচ্ছে। আমাদের দেশের কৃষক ভাইয়েরা সনাতন পদ্ধতি থেকে আধুনিক কৃষিতে এসছেন, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে শ্রমিকের সংকট দেখা যায় বিভিন্ন সময়। সেই শ্রমিকের সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা আধুনিক
কৃষির জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের যন্ত্র উদ্ভাবন করেছেন এবং আমাদের যে বিজ্ঞানীগণ নিরলস কাজ করছে এই যন্ত্র উদ্ভাবনের পেছনে। আমরা সেই বিজ্ঞানীদের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? জি, আমার নাম আরাফাতুল্লাহ খান, বৈজ্ঞানিক কর্মকর্তা, FMPHD বিভাগে আমি কর্মরত আছি। একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা তো বিভিন্ন রকমের যন্ত্র ব্যবহার করছেন। আসলে আমাদের কৃষিতে আগে সেই কৃষি নেই, এখন সনাতন পদ্ধতি থেকে এখন আধুনিক কৃষিতে। অতএব আধুনিক কৃষিতে আসতে হলে যন্ত্রের ব্যবহার অপরিহার্য। তো আমাদের দেশে যে সমস্ত যন্ত্রগুলা কৃষকের জন্য উদ্ভাবন করছেন সেই যন্ত্র সম্পর্কে যদি। জি, আমরা আমাদের FMPHD বিভাগে কর্তৃক বাস্তবাধীন যান্ত্রিক পদ্ধতি ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমাদের 9টা মেশিনের ডেভেলপ করেছে আধুনিক কৃষি যন্ত্র। এর মধ্যে আপনারা যখন হাতে বীজ ছিটায় সময় বেশি লাগে, সময় সাপেক্ষ বিষয়। আর আমরা যে মেশিনটা আবিষ্কার করছি এটা হচ্ছে সিডসর মেশিন, আর একটা উন্নত ভার্সন হচ্ছে অটো সিডসর মেশিন। এটাতে আপনার ঘন্টায় 7200 ট্রে করা যাবে, যেখানে আপনার সুন্দর করে ইউনিফর্মিটি বীজগুলো বপন করা হবে। তারপর আমরা উদ্ভাবন করেছি রাইস ট্রান্সপ্লান্টার, যেটা চারা রোপণ করে। চারা রোপণ যন্ত্র সহজে আমরা দুইটা মডেলে উদ্ভাবন করেছি, একটা 30 সেন্টিমিটার, একটা 25 সেন্টিমিটার। তারপর হচ্ছে আমাদের কম্বাইন হারভেস্টার আছে, ধান কাটার মেশিন, যেমন ঘন্টায় আপনার ধরেন 2 থেকে 2.5 বিঘা জমি ধান কাটা যাবে এই মেশিনের সাহায্যে, কিন্তু হাতে কাটলে এখানে একদিন লাগবে সারাদিন। 2টা কম্বাইন হারভেস্টার আছে, একটা হচ্ছে হেডফিট কম্বাইন হারভেস্টার, একটা হোলফিট কম্বাইন হারভেস্টার। আরও কিছু আধুনিক মেশিন আমরা আবিষ্কার করেছি, যেমন হচ্ছে ডাবল হলার রাইস মিল, সোলার লাইট ট্যাপ, স্টোরুপ মেকার, চপার মেশিন। ধানও ভাঙাতে পারবেন, গমও ভাঙাতে পারবেন এবং মশলা এটা দিয়ে তৈরি করতে পারবেন। একটা মেশিনে 3 কাজ করে যাবে, 3 in 1 এই মেশিনটা। 9টি কৃষি যন্ত্রপাতি তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানের ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ এ প্রকল্পে কাজ করছে। কারখানায় রয়েছে লেদ মেশিন, বেঞ্চ লেদ, স্বয়ংক্রিয় লেদ, শেপার মেশিন, কাটার মেশিন, ডিভাইডিং মেশিন, হাইড্রোলিক প্রেস মেশিন ও গ্যাস ওয়েল্ডিং মেশিন সহ বিভিন্ন ধরনের টুলস। এসব যন্ত্র ব্যবহার করে মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে এখানে। উৎপাদিত যন্ত্রপাতি কৃষকের মাঠে পরীক্ষা করে উপযুক্ত প্রমাণিত হলে বাজারজাত করা হচ্ছে। দক্ষ কারিগর ও কৃষি প্রকৌশলীর তত্ত্বাবধানে যন্ত্রপাতি তৈরি হচ্ছে বিধায় যন্ত্রের মান বিশ্বমানের হচ্ছে। পক্ষান্তরে বিদেশি যন্ত্রের চেয়ে দাম অনেক কম, সেজন্য কৃষক ভাইয়েরা স্বাচ্ছন্দ্যে এসব যন্ত্র ক্রয় করে স্বল্প সময়ে ও স্বল্প খরচে বেশি ধান উৎপাদন করতে পারছেন। কৃষি সেক্টরের প্রতি স্তরে অর্থাৎ রোপণ থেকে শস্য ঘরে উঠানো পর্যন্ত কৃষি যান্ত্রিকীকরণের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। সে সম্ভাবনাকে কাজে লাগাতে মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঠে নিয়ে যেতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। এতে কৃষি যান্ত্রিকীকরণে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা আমাদের দেশে যতগুলো কৃষি যন্ত্র আছে প্রত্যেকটা যন্ত্রে বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকার একটু চিন্তা করতেছে যে কিভাবে আমাদের এই যন্ত্রগুলো বিদেশ থেকে না এনে দেশীয় উৎপাদন করতে পারে। এতে আমাদের আমদানি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। সে লক্ষ্যে আমাদেরকে 9টা কৃষি যন্ত্র আমাদেরকে উদ্ভাবনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে আছে কম্বাইন হারভেস্টার আছে, ট্রান্সপ্লান্টার আছে, আমাদের সিডসর মেশিন আছে। এরকম 9টা কৃষি যন্ত্র আছে, যেগুলো যদি আমরা তৈরি করতে পারি আমাদের ধানের যতগুলো মেশিনের প্রয়োজন হয় প্রত্যেকটা মেশিনের তার কৃষকের চাহিদাগুলো পূরণ হবে এবং কৃষকরা সাশ্রয়ী মূল্যে পাবে। এবং এর সাথে আমরা আরেকটা কাজ করতেছি, যে যন্ত্রগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো যন্ত্র করে ফেলছি। এই যন্ত্রগুলো যদি দেশে আমরা সস্তায় পেতে হয় তাহলে আমাদের অ্যাসেম্বলি লাইনে করতে হবে। সেই লাইনে আমরা গবেষণা করতেছি। অ্যাসেম্বলি লাইনে যদি মেশিনগুলো উৎপাদন করতে পারি, যেমন কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, তারপরে হেডফিট কম্বাইন, হোলফিট কম্বাইন, তাহলে সস্তায় কৃষকরা পাবে এবং তাদের উৎপাদন খরচও কমে যাবে। মাঠ পর্যায়ে আমরা প্রথম যে সিডসর যন্ত্র অর্থাৎ ট্রান্সপ্লান্টার যখনই মানুষ ব্যবহার করবে তার আগে চারা তৈরি করতে হবে। আমরা যে ছোট্ট একটা ডিভাইস করছি 14,000 টাকা মূল্য, সেটা কৃষক ব্যাপকভাবে ব্যবহার করতেছে। ব্যাপকভাবে ব্যবহার করার ফলে যে লাভটা তাদের হইতেছে, আগে হাতে যদি ট্রে তৈরি করতে হয় তাদের প্রতিটা ট্রে করতে 2 মিনিট সময় লাগতো।
এখন তাদের 1 সেকেন্ডের মধ্যে একটা করে ট্রেন তৈরি হইতেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইগুলো ছড়াই গেছে, ব্যবহার করতেছে তারা এবং অন্যান্য প্রযুক্তিগুলো ছড়াইতেছে, চপার মেশিন ছড়াইতেছে। অর্থাৎ বিদেশ থেকে যে মেশিনগুলো আনি সবগুলো মেশিনগুলো বাংলাদেশের সয়েল কন্ডিশনের সাথে মিলে না, কিন্তু আমরা যে গবেষণা করে পাইতেছি যেটা তৈরি করতেছি সেটা আমাদের সয়েল কন্ডিশনের সাথে, আমাদের রাস্তার সাথে, আমাদের যে পরিবহনের সাথে মিলে আমরা এই মেশিনগুলো তৈরি করছি। প্রতিনিয়তই আমাদের শ্রমিকগুলো সংকট দেখা দিতেছে। যখনই ধান কাটার মৌসুম হয়, ধান চারা রোপণের মৌসুম হয়, প্রচুর শ্রমিক সংকট দেখা দেয়। প্রত্যেকটা মানুষের আরবানাইজেশন হয়ে যাওয়ার কারণে শ্রমিকরা আর মাঠে কাজ করতে চাচ্ছে না। কিন্তু আমাদের বিশাল যে জমি রয়ে গেছে, অনেক জনসংখ্যা রয়ে গেছে, এদেরকে তো খাওয়াইতে হবে কীভাবে? এই জমিগুলোকে চাষাবাদের আনতে গেলে আমাদেরকে অবশ্যই কৃষি যন্ত্রের দিকে ঝুঁকতে হবে এবং যে যন্ত্রগুলো আমাদের দেশের জন্য উপযোগী এই যন্ত্রগুলি আমরা প্রিফার করতেছি, সেগুলি আমাদের কৃষকরা ব্যবহার করে। বাংলাদেশের কৃষিতে এসেছে নতুন নতুন ফসল এবং নতুন নতুন প্রযুক্তি। দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে বাংলার কৃষি আরও এক ধাপ এগিয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের কৃষি যন্ত্রপাতি উৎপাদন সহায়ক ভূমিকা পালন করছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আধুনিক কৃষিতে বিড়ির এই কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।